সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। সুবহানাল্লাহ কোন? সুবহান কার নাম? জুড়ে বলেন। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম পয়গম্বর ডাকলেন, পথিক হে, কে গো তুমি? কি তোমার পরিচয়? বাড়ি কোথায়? তোমার ঠিকানা দাও। এই পাহাড়ের পাদদেশে আমি ইব্রাহিম ছাড়া তো আর কেউ আল্লাহ নামের জিকির করে না। সুবহান তো আমার আরশের মালিকের নাম। এত সুন্দর নাম তুমি কোথায় পেলে? আরেকবার শোনাও। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ ওয়ালাদের সামনে, ইমানদারের সামনে যদি আল্লাহর নামের জিকির করা হয়, ইমানদারের কলব কম্পন এবং কান্না করতে আরম্ভ করে। ইব্রাহিম পয়গম্বর বললেন, পথিক হে, কে তুমি? বাড়ি কোথায়? পরিচয় কি? কোথায় পেলে আমার রবের নাম? আরেকবার শোনা। পথিক বলে, শুনো, আমি ফ্রিতে শোনাবো না। তোমার রবের নাম যদি আবার আমার জবান দিয়ে শুনতে চাও, তার বিনিময় দিতে হবে, মাইনা দিতে হবে। ইব্রাহিম পয়গম্বর বলে, আমার কাছে টাকা নাই, স্বর্ণ চাঁদি হীরা জহরাত কিছু নাই, আমার কাছে কতগুলা বকরির পাল আছে। পথিক বলে, যদি অর্ধেক বকরি আমাকে দিয়ে দাও, তোমার রবের নাম আরেকবার তোমাকে শুনিয়ে দেব। মানবরূপী ফেরেশতা আবার বলতে লাগলেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম পয়গম্বর রবের নাম যতই শুনেন, তিনার অন্তরের ভিতরে ততই ইশকের আগুন জ্বলে পড়ে ওঠে। সুবহানাল্লাহ কোন? আজ মোহাব্বত তলখে শিরি মিশাওয়াত, আজ মোহাব্বত তলখে শিরি মিশাওয়াত, আজ মোহাব্বত দর্দ গম হালওয়া শাওয়াত, আজ মোহাব্বত শাহে বান্দা মিশাওয়াত, আজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশাওয়াত। আল্লাহু আকবার। মোহাব্বত ইশক এমন এক জিনিস, জিন্দাকে মুর্দা বানাই, বাদশাকে ফকির বানাই। ঠিক না বেঠে? মোহাব্বত তিক্ত জিনিসকে মিষ্ট বানিয়ে দে। সুবহানাল্লাহ বলবেন না? মোহাব্বত তিক্ত জিনিসকে মিষ্ট বানাই, বাদশাকে গোলাম বানাই, মুর্দাকে জিন্দা বানাই। এটার নাম হলো ইশক, মোহাব্বত। সুবহানাল্লাহ কোন? ইব্রাহিম পয়গম্বর বলে, পথিক, তুমি যতই আমার রবের নাম বলো, ততই তো আমার অন্তরের ভিতরে রবের প্রতি প্রেমের আগুন জ্বলে ওঠে। আরে তুমি তো আমার রবের নাম শুনি আমার অন্তরের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি চরানোর জন্য তিনি পাহাড়ের উপরে গেলেন। ইব্রাহিম পয়গম্বর শত শত বকরির পাল নিয়ে পাহাড়ের উপরে গেলেন চরানোর জন্য। নূরের তৈরি ফেরেশতা আমার আল্লাহর কাছে অনুমতি চাইলেন, মালিক আপনি অনুমতি দেন, আমরা ইব্রাহিম পয়গম্বরের সামনে মানবের সুরত ধরে যাব, আপনার নামের জিকির করব। আমরা দেখতে চাই ইব্রাহিম পয়গম্বর আপনার নাম শোনার পরে আপনাকেই ভালোবাসে নাকি বকরিল পালগুলাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ওয়াত্তাখাযু ইব্রাহিম খলিলা, আপনি না ইব্রাহিম পয়গম্বরকে আপনার অন্তরঙ্গ বন্ধু বানিয়েছেন। আমরা পরীক্ষা করতে চাই ইব্রাহিম পয়গম্বর আপনার নাম শোনার পরে তার অবস্থাটা কেমন হয়, তিনি কি সম্পদকে ভালোবাসে নাকি আপনার নামগুলাকে ভালোবাসে, একটু অনুমতি দেন। নূরের তৈরি ফেরেশতা মানবের সুরত ধরে ইব্রাহিম পয়গম্বরের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বিশাল বড় বকরির পাল নিয়ে পাহাড়ের উপরে গেলেন, ঘাস খাওয়াবেন, কোনো মানুষ নাই। ওই সময়টা ছিল মূর্তি পূজার সময়। ওই জমানার মানুষগুলা মূর্তি পূজারই ছিল।
এমনকি ইব্রাহিম পয়গম্বরের বাবা নমরুদের সেনাপতি তিনিও নিজ হাতে মূর্তি বানাতেন, বিক্রি করতেন। ইব্রাহিম পয়গম্বর মূর্তির বিরুদ্ধে ছিলেন। তিনি ওই জমানায় এমন কোনো মানুষ নাই যারা মূর্তির পূজা করে নাই। তিনি পাহাড়ের উপরে গেলেন, সেখানে তো কোনো ইমানদার নাই, কেবলমাত্র তিনি একা, তিনার বকরির পাল, নূরের তৈরি ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে মানবের সুরত ধরে ইব্রাহিম পয়গম্বরের সামনে দিয়ে চলে যায়, আর আমার আল্লাহর কিছু নাম ফেরেশতার জবান দিয়ে উচ্চারণ করে। কিসে নাম? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। সুবহানাল্লাহ কোন? সুবহান কার নাম? জুড়ে বলেন। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম পয়গম্বর ডাকলেন, পথিক হে, কে গো তুমি? কি তোমার পরিচয়? বাড়ি কোথায়? তোমার ঠিকানা দাও। এই পাহাড়ের পাদদেশে আমি ইব্রাহিম ছাড়া তো আর কেউ আল্লাহ নামের জিকির করে না। সুবহান তো আমার আরশের মালিকের নাম, এত সুন্দর নাম তুমি কোথায় পেলে? আরেকবার শোনাও। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ ওয়ালাদের সামনে, ইমানদারের সামনে যদি আল্লাহর নামের জিকির করা হয়, ইমানদারের কলব কম্পন এবং কান্না করতে আরম্ভ করে। ইব্রাহিম পয়গম্বর বললেন, পথিক হে, কে তুমি? বাড়ি কোথায়? পরিচয় কি? কোথায় পেলে আমার রবের নাম? আরেকবার শোনাও। পথিক বলে, শুনো, আমি ফ্রিতে শোনাবো না। তোমার রবের নাম যদি আবার আমার জবান দিয়ে শুনতে চাও, তার বিনিময় দিতে হবে, মাইনা দিতে হবে। ইব্রাহিম পয়গম্বর বলে, আমার কাছে টাকা নাই, স্বর্ণ চান্দি হীরা জহরাত কিছু নাই, আমার কাছে কতগুলা বকরির পাল আছে। পথিক বলে, যদি অর্ধেক বকরি আমাকে দিয়ে দাও, তোমার রবের নাম আরেকবার তোমাকে শুনিয়ে দেব। মানবরূপী ফেরেশতা আবার বলতে লাগলেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম পয়গম্বর রবের নাম যতই শুনেন, তিনার অন্তরের ভিতরে ততই ইশকের আগুন জ্বলে পড়ে ওঠে। সুবহানাল্লাহ কোন? আজ মোহাব্বত তলখে শিরি মিশাওয়াত, আজ মোহাব্বত তলখে শিরি মিশাওয়াত, আজ মোহাব্বত দর্দ গম হালওয়া শাওয়াত, আজ মোহাব্বত শাহে বান্দা মিশাওয়াত, আজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশাওয়াত। আল্লাহু আকবার। মোহাব্বত ইশক এমন এক জিনিস, জিন্দাকে মুর্দা বানাই, বাদশাকে ফকির বানাই। ঠিক না বেঠি? মোহাব্বত তিক্ত জিনিসকে মিষ্ট বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মোহাব্বত তিক্ত জিনিসকে মিষ্ট বানাই, বাদশাকে গোলাম বানাই, মুর্দাকে জিন্দা বানাই। এটার নাম হলো ইশক, মোহাব্বত। সুবহানাল্লাহ কোন? ইব্রাহিম পয়গম্বর বলে, পথিক, তুমি যতই আমার রবের নাম বলো, ততই তো আমার অন্তরের ভিতরে রবের প্রতি প্রেমের আগুন জ্বলে ওঠে। আরে তুমি তো আমার রবের নাম শুনিয়ে আমার অন্তরের ভিতরে জ্বালা পোড়া আরম্ভ করে দিয়েছ। আবার শোনাও, যতক্ষণ না শোনাবে আমি ইব্রাহিম পয়গম্বরের অন্তরের আগুন নিভবে না। পথিক বলল, শুনো, প্রথমবার শুনিয়েছি, অর্ধেক বকরি আমাকে দিয়েছ, এখনো আমি ফ্রিতে শোনাতে পারবো না, কি দিবা? ইব্রাহিম পয়গম্বর বলেন, বাকি অর্ধেক বকরিগুলো তোমাকে দিয়ে দিব, তারপর রবের নাম শুনিয়ে আমাকে তুমি তৃপ্তি করে দাও। ফেরেশতা আবার বলতে লাগলেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম পয়গম্বর মাটির মধ্যে ঘোরাঘুরি করতে আরম্ভ করলেন। পথিক বলেন, কি ব্যাপার? তোমাকে দুইবার তিনবার করে তোমার রবের নাম শুনাইলাম, তারপরও তুমি কাঁদো কেন? মাটিতে হামাগুড়ি দেও কেন?
ইব্রাহিম পয়গম্বর বলো, শুনো, আমার রবের নাম এই জমানার নেওয়ার মতো তো কেউ নাই রে পথিক। তুমি যতই আমার নবের নাম তোমার জবান দিয়ে উচ্চারণ করো, আমার কলিজার ভিতরে আমার রবের ইশক মহাব্বত ততই বেড়ে ওঠে। আবার শোনাও। পথিক বলে, না না, আর শোনাতে পারবো না। প্রথম শুনাইলাম, অর্ধেক বকরির মালিক হইলাম। দ্বিতীয়বার শোনানোর পরে বাকি অর্ধেক বকরি আমাকে দিলেন। এখন তো আপনার কাছে বকরিও নাই, টাকাও নাই, আমি ফ্রিতে আর শোনাতে পারবো না। ইব্রাহিম পয়গম্বর বলে, পথিকরে, দীর্ঘদিন পর্যন্ত বকরিগুলার মালিক আমি ছিলাম। বকরির পালের মেজাজ বড় টেরা হয়, মালিক ছাড়া আর রাখাল ছাড়া বকরিগুলাকে চড়ানো সম্ভব নয় রে পথিক। তুমি যদি আবার আমার আরশের মালিকের নামগুলা আমাকে শোনাও, আমি তোমার গুলাম হব। গুলাম হয়ে তোমার বকরিগুলাকে অনন্তকাল তোমার বাড়িতে চড়াতে থাকবো। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহু আকবার। এই কথাটা আমার আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা ঈমানওয়ালা হয় তারা যেমনিভাবে আল্লাহর নাম জপেও কলিজার মধ্যে শান্তি পায়, অন্যের জবানে আল্লাহর নাম শুনেও তারা তৃপ্তি পায়। এবার ফেরেশতা তার আকৃতি পাল্টাইলেন। সুবহানাল্লাহ কোন। ফেরেশতা মানবের আকৃতি পাল্টিয়ে খুলিকাতিল মালাইকাতু মিন নূর, তার নূরের আকৃতি ধরে পয়গম্বরের সামনে দাঁড়িয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, আমি কোনো প্রতীক নয়, আমি বকরি নেওয়ার জন্য আসি নাই পয়গম্বর, আমি আসছি আপনাকে পরীক্ষা করার জন্য। আপনি কি আমার আরশের মালিকের নামকে বেশি ভালোবাসেন নাকি আপনার সম্পদ বকরিকে ভালোবাসেন? আমার পরীক্ষায় আপনি উত্তীর্ণ হইলেন, বকরিও দিলেন, নিজে গোলাম হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আমার পরীক্ষার মধ্যে আপনি উত্তীর্ণ। আল্লাহ যে আপনাকে খলিল বানিয়েছেন, আমিও ঘোষণা দিলাম আপনি হলেন আল্লাহ পাকের পেয়ারা খলিল। ওয়াত্তাখাযু ইব্রাহিম খলিলা। একটু জিকির করেন, লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় মুমিন হলো তারা যাদের সামনে আমার আল্লাহর নামের জিকির করা হয় তারা স্থির থাকতে পারে না, তাদের কলবের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ পাক সেই রকম কলব আমাদেরকে দান করুক। সকলে বলেন আমিন। একটু জোরে বলেন না, আল্লাহুম্মা আমিন। হাদিসের মধ্যে আছে, নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল মুমিন, মুমিন কে? মুমিন কে? মুমিন কে? মুমিনের একটু পরিচয় দেন। নবীজি বললেন, ক্বালা আনতা ইযা সাররাতা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফানতা মুমিন। যদি ভালো কাজ করার পরে তোমার অন্তরের ভিতরে মজা পাও, তৃপ্তি পাও, নামাজ পড়ে যদি তোমার অন্তরের ভিতরে শান্তি পাও, ফজরের নামাজ পড়ে যদি তোমার কলবের ভিতরে তৃপ্তি পাও, জোহর, আসর, মাগরিব, এশা, কুরআন তেলাওয়াত, আম্মা আব্বার সেবা, মানুষকে সালাম দেওয়া, মানুষের উপকার করা, মানুষকে সাহায্য করা, ভালো কাজ করে যদি তুমি তৃপ্তি পাও, শান্তি পাও, নবী বলেন, ঘোষণা দিলাম আনতা মুমিন, গুলাম রে, আমি নবীর ঘোষণায় তুমি হলে প্রকৃত মুমিন। প্রকান্তরে যদি আমার আল্লাহর গোলামি না করে, গুনাহ করে, শিকায়ত করে, মিথ্যা বলে, জেনা, ব্যভিচার, ঘুষ, সুদ খেয়ে যদি তুমি শান্তি পাও,
তোমার কলবের ভিতরে যদি কোনো ব্যথা অনুভব না হয়, নবী বলেন শুরুতে লেবাসে যদিও তুমি মুসলমান, তারপরও তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। মুমিন হওয়ার জন্য আলামত হলো ভালো কাজ করে যারা তৃপ্তি পায় তারা হলো মুমিন। আর মন্দ কাজ করার পরে যাদের অন্তর ব্যতীত হয় না, আল্লাহর নবী বলেন সে মানুষটা এখনো মুমিন হতে পারে। আরেকটু জুড়ে বলেন পারে। এরকম মানুষ আমাদের দেশে বাবা আছেনি? কি বলেন, আছে কি না? হ্যাঁ, আমাদের ভিতর অনেক সময় এরকম হয়ে যায় যে গুনার কাজ করি কিন্তু তারপরও ব্যথা লাগে না। কি বলেন, অনেক সময় হয় কি না? আমাদের মিথ্যা কথা বলে ফেলি, তারপরও এটা যে মিথ্যা বলেছি, গুনাহ করেছি, অন্তরের ভিতরে যাররা পরিমাণ কোনো ব্যথা আসে? কি বলেন, আসে? তাহলে বোঝা গেল যে আমরা প্রকৃত মুমিন এখনো হতে পারি নাই। ভালো কাজ করার পরে যদি অন্তরে তৃপ্তি আসে, আনন্দ পায়, নবীজি বললেন বুঝতে হবে তোমার কলবটা হলো আল্লাহওয়ালা কল, আর তুমি হলে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক এরকম কলবওয়ালা মানুষ আমাদেরকে বানিয়ে দেখ। সকলে বলেন আমিন। আল্লাহ পাক বলেন নবী এক নাম্বার হলো যাদের সামনে আমার নাম উচ্চারণ করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। দ্বিতীয় নাম্বার হলো যাদের সামনে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহর কালাম তেলাওয়াত শোনার মাধ্যমে তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে জান্নাতের কথা আছে, নাজ নিয়ামতের কথা। কোরআনের ভিতরে জাহান্নামের আযাব আর শাস্তির কথা আছে। যখন একজন মানুষ এইগুলো শোনার পরে জান্নাতে যাওয়ার আগ্রহ বেড়ে যায়, আর জাহান্নাম থেকে বাঁচার জন্যও তার ভিতরে একটা তলব সৃষ্টি হয়। আল্লাহ বলছেন জান্নাতের নাজ নিয়ামত শোনার পরে যার অন্তরে জান্নাত পাওয়ার প্রতি আকাঙ্ক্ষা বেড়ে যায়, আর জাহান্নামের কষ্টের কথা শোনার পরে জাহান্নাম থেকে বাঁচার জন্য যার অন্তরের ভিতরে তলব সৃষ্টি হয়, গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলেন নবী ঘোষণা দিয়ে দেন ওই মানুষটা হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য জাহান্নামের কথা শুনলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের অন্তরে সেই তলব তৈরি করতে হবে কি হবে না? যদি সৃষ্টি হয়, আর জান্নাত পাওয়ার জন্য যদি আমাদের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, আল্লাহ বলছেন গোলাম তুমি যেই বর্ণের যেই গোষ্ঠীরই হও না কেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি হলে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বার আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন মুমিনের আরেকটা গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সুখে দুঃখে মুসিবতে সর্ব অবস্থায় মুমিনের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে, মুমিনের সর্বহালতে আমি আল্লাহর উপরে তার ভরসা রাখবে। সুবহানাল্লাহ। আমাদের ভরসার জায়গা কে? আরেকটু জোরে চিল্লায়া বলেন কে? আল্লাহ বলেন নবী আপনি জানিয়ে দেন মুমিনের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভরসার জায়গা হলাম আমি আল্লাহ। মুমিন মুসিবতের মধ্যে পড়বে তখনও কাকে ডাকবে? জোরে বলেন। মুমিন সুখে সেখানেও আল্লাহ, দুঃখে সেখানেও আল্লাহ, মুসিবতের মধ্যে সেখানেও আমার আল্লাহ। সর্বহালতে মুমিনের ভরসা হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। বড় চমৎকার ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করলেন। আমার আল্লাহর যত পয়গম্বর আছেন তাদের মধ্য থেকে একজন পয়গম্বরের নাম হলো ইউনুস পয়গম্বর। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে কালেমার দাওয়াত দিলেন, তিনার জাতিরা তিনার দাওয়াত গ্রহণ করে নাই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে কষ্ট পেলেন, ব্যথিত হলেন, গ্রামের প্রতি একটা অভিমান করে নৌকার মধ্যে উঠলেন, গ্রাম ছেড়ে চলে যাবেন। আল্লাহু আকবার কোন। যেই গ্রামের মানুষগুলার সাথে তিনার শৈশব কৈশোর বেড়ে উঠেছে, গ্রামের মানুষগুলাকে কালেমার দাওয়াত দেন, কেউ তিনার কথা মানে না। তিনি আমার আল্লাহর সাথে পরামর্শ না করে একটু অভিমান করে গ্রামের মানুষের সাথে তিনি নৌকার মধ্যে উঠলেন, জাহাজে উঠলেন, গ্রাম ছেড়ে দূরে চলে যাবেন।
আমার আল্লাহও সেটা পছন্দ করে নাই। আমার আল্লাহ বলেন, ইউনুস রে তুমি গ্রাম ছেড়ে চলে যাবে, আমি আল্লাহর অনুমতি লাগবে, অনুমতি ছাড়া যাওয়া যাবে না। ইউনুস পয়গম্বর একটু রাগ করে নৌকার মধ্যে উঠে বসলেন। সুবহানাল্লাহ কোন? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে নৌকার মাঝি নৌকা চালাতে আরম্ভ করলেন। গভীর সমুদ্রের মাঝখানে গিয়ে নৌকার সমস্ত মানুষগুলা ইউনুস পয়গম্বরকে ধরে পানির মধ্যে ফেলে দিলেন। আল্লাহু আকবার কোন? এবার ইউনুস পয়গম্বরকে যখন পানির মধ্যে ফেলে দেওয়া হলো, আমার আল্লাহর ইশারায় সাগরের বিশাল বড় একটা মাছ ইউনুস পয়গম্বরকে গিলে ফেললেন। আল্লাহু আকবার বলবেন না? ইউনুস পয়গম্বরকে যখন মাছ গিলে ফেললেন, মাছ হজম করতে পারে না, মাছ হজম করতে পারে না। ইশারাটা কার? জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন কার? ইউনুস পয়গম্বরকে মাছে পেটের ভিতরে নিয়ে সাগরের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে তেরে বেড়ায়, ঘুরে বেড়ায়। আমার আল্লাহর আদেশে মাছ ইউনুস পয়গম্বরকে হজম করতে পারে না। এবার ইউনুস পয়গম্বর লক্ষ্য করে দেখলেন, মালিক আমি তো রাগ করে নৌকা দিয়ে অন্য এলাকায় চলে যেতে চেয়েছিলাম, তোমার সাথে পরামর্শ করি নাই, বুঝেছি তুমি আমার উপরে রাগ করেছ। এখন আমি লক্ষ্য করে দেখলাম মাও নাই, বাবাও নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সমাজ নাই, নাই নাই কেউ নাই। আমি তো তিনটা অন্ধকারের ভিতরে পড়ে গেলাম। একটা হলো রাত্রের অন্ধকার, আরেকটা হলো পানির ভিতরে অন্ধকার, আরেকটা হলো মাছের পেটের ভিতরে অন্ধকার। হে আমার আরশের মালিক, আমার বন্ধু, তুমি যদি এই মুহূর্তে আমাকে উদ্ধার না করো, পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে? আরেকটু জুড়ে বলেন, পারবে? মালিক তুমি তো আমার ভরসার জায়গা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইউনুস পয়গম্বর একমাত্র আমার আল্লাহর উপরে ভরসা রেখে এবার তিনি আমার আরশের মালিককে ডাক দিলেন, মালিক আমি তো তিনটা অন্ধকারের ভিতরে পড়ে আছি, তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ উদ্ধার করতে পারে কি পারে না? আরেকটু জুড়ে বলেন, পারে কি পারে না? আল্লাহর কোরআন বলেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনটা অন্ধকারের ভিতরে পড়ে গেলেন, রাত্রের অন্ধকার, পানির ভিতরে অন্ধকার, মাছের পেটের ভিতরে অন্ধকার, তিনি বুঝলেন আমার আল্লাহ ছাড়া এখন আমাকে কেউ বাঁচাতে পারবে না। আমার আপন বলতে সাগরে কেউ নাই। এবার ইউনুস পয়গম্বর আমার আল্লাহর দিকে দোয়া মুনাজাত করতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ বলেন। ফানাদা ফিজ জুলুমাত। জুলমুন মানে অন্ধকার, জুলুমাত মানে অনেকগুলা অন্ধকার। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ পাক যেন এখানে একটা জমা শব্দ ব্যবহার করেছেন। অনেকগুলো অন্ধকার মানে রাত্র একটা অন্ধকার, পানির ভিতর আরেকটা অন্ধকার, মাছের পেটের ভিতরে আরেকটা অন্ধকার। ইউনুস পয়গম্বর তিনটা অন্ধকারের ভিতরে থেকে আল্লাহকে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফানাদা ফিজ জুলুমাত। আল্লাহ বলেন ইউনুস পয়গম্বর তিনটা অন্ধকারের ভিতরে যাওয়ার পরে আমি আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার কোন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে গিয়ে আরশের মালিক রে বলেন, লা ইলাহা ইল্লা আনতা, মালিক তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই। সুবহানাকা, তুমি তো কত পবিত্র, তুমি তো হলে সুবহান। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম অপরাধী। আমি তোমার অনুমতি ছাড়া নৌকায় করে অন্য জায়গায় চলে যেতে চেয়েছিলাম, আমি সীমা লঙ্ঘন করেছি, আমি অপরাধী। আমি লক্ষ্য করে দেখলাম তুমি আমার ভরসার জায়গা, আমাকে এই মুহূর্তে তুমি একমাত্র উদ্ধার করতে পারো। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন ইউনুস পয়গম্বর যখন সাগরের ভিতর
মাছের পেটের ভিতর থেকে আমার কাছে নিজের অপরাধের কথা স্বীকার করলেন। জগতের মানুষ শোনো, আমি আল্লাহ কি ব্যবহার করলাম তোমরা জানোনি। ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ ইউনুস পয়গম্বরের মোনাজাত গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ কোন। ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ ইউনুস পয়গম্বরের মোনাজাত দোয়া আমি আল্লাহ গ্রহণ করলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, ইউনুস পয়গম্বরকে মুসিবত মাছের পেট থেকে আমি আল্লাহ উদ্ধার করলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যত ঈমানদারেরা মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহর উপর ভরসা রেখে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ প্রত্যেকটা ঈমানদারকে এইভাবে আমি আল্লাহ মুক্তি দান করে দেই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমাদের সুখে দুঃখে মুসিবতে আমাদের ভরসার জায়গা কে? আরেকটু জুড়ে বলেন কে? তাহলে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করলেন কে? তাহলে মুসিবতের মধ্যে পড়ে যদি গোলাম আমার আল্লাহকে ডাকে, আল্লাহ সারা দেয় কি দেয় না? আরেকটু জুড়ে বলেন দেয় কি দেয় না? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের বৈশিষ্ট্য এক নাম্বার হলো আল্লাহর নাম শোনার পরে কলবটা কেঁপে ওঠে। দুই নাম্বার হলো এর মনোযোগ। সাইয়্যিদানা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি মরিয়মকে লালন পালন করেন। গভীর মনোযোগ। বিবি মরিয়ম ছোট্ট মেয়ে তিনার মা জাকারিয়া পয়গম্বরের হাতে দিলেন। বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসাবে জাকারিয়া পয়গম্বর ছোট্ট বিবি মরিয়মকে ঘরের ভিতরে রেখে বাহির দিয়ে তালা দিয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য দূরে চলে গেলেন। জেরুজালেম ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের ভিতরে একটা কামরা ছিল। কামরার দরজা বন্ধ করে বিবি মরিয়ম ছোট্ট মেয়েকে রেখে পয়গম্বর জাকারিয়া কালেমার দাওয়াত দেওয়ার জন্য দূরে চলে গেলেন। সন্ধ্যাবেলা বিবি মরিয়মের কামরা খুলে তিনি কিছু আশ্চর্য জিনিস দেখলেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর কোরআন বলছে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, জাকারিয়া পয়গম্বর বিবি মরিয়মের ইবাদতের ঘরের ভিতরে ঢুকলেন। ছোট্ট মরিয়ম ওয়াজাদা ইনদাহা রিজকা, জাকারিয়া পয়গম্বর বিবি মরিয়মের কামরাতে ঢুকে তিনি কিছু রিজিক দেখলেন, বেমৌসুমি ফল দেখলেন, যেই ফলগুলা জেরুজালেমের বাজারের মধ্যে কিনতে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। বেমৌসুমের ফল, মৌসুম ছাড়া এমন কিছু ফল দেখতে পাইলেন বিবি মরিয়মের কামরায়, যেই ফলগুলা বাইতুল মুকাদ্দাসের আশপাশে কোনো বাগানেও নাই, গাছও নাই, বাজারেও নাই। অথচ বিবি মরিয়মের দরজাও বন্ধ। বেমৌসুমের ফল কোথায় থেকে আসলো? জাকারিয়া পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। এবার মরিয়মকে প্রশ্ন করলেন। সুবহানাল্লাহ কোন। ক্বালা ইয়া মারইয়াম, জাকারিয়া পয়গম্বর ছোট্ট মরিয়মকে ডাক দিলেন, হে মরিয়ম আন্না লাকি হাদা, তোমার চতুর্দিকে বেমৌসুমের কিছু ফল যে দেখতে পাচ্ছি তুমি কোথায় থেকে পেলে? সুবহানাল্লাহ কোন। এবার বিবি মরিয়ম ছোট্ট মহিলা তিনি জবাব দেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, খালুজান আমার পাশে যে বেমৌসুমের ফলগুলা দেখছেন এই ফলগুলো আমার আল্লাহ জান্নাত থেকে আমার কাছে পাঠিয়েছেন। শুধু তাই নয়, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আমার আল্লাহ যাকে চান তাকে অগণিত নিয়ামত আমার আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ কোন। এই ঘটনাটা দেখার পরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ আল্লাহর দরবারে একটা দোয়া করলেন। জাকারিয়া পয়গম্বরের বয়স ছিল 120 বৎসর, তিনার স্ত্রীও ছিলেন বন্দা বাজা, সন্তান হয় না। জাকারিয়া পয়গম্বর চিন্তা করলেন, মরিয়মকে যদি আমার আল্লাহ গাছ চারা ফল খাওয়াতে পারেন, মরিয়মকে যদি আমার আল্লাহ বেমৌসুমের ফল আমার আল্লাহ জান্নাত থেকে খাওয়াতে পারেন, আমি জাকারিয়ার বয়স হলো 120, আমি বৃদ্ধ মানুষ, আমার স্ত্রী বন্দা বাজা, আমার আল্লাহ তো বৃদ্ধ বয়সও আমাকেও সন্তান দিতে পারে।
একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ দিতে পারে কি পারে না? আরেকটু জোরে বলেন, পারে কি পারে না? তবে বিশ্বাস থাকতে হবে, আস্থা থাকতে হবে কার প্রতি? এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলম্ব করলেন না, তিনি সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ কোরআনে বলছে, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। আল্লাহ বলেন তৎক্ষণাৎ জাকারিয়া পয়গম্বর তার রবের কাছে দোয়া করলেন, ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হে আমার রব, আমার মালিক, মরিয়মকে যদি তুমি বেমৌসুমের ফল দিতে পারো, গাছ ছাড়া জান্নাতের ফল, আমি জাকারিয়াকেও তো তুমি সন্তান দিতে পারো, আমি তোমার কাছে দোয়া করি আমাকে পবিত্র একটা সন্তান দিয়ে দাও। আর তো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দিতে পারে কি পারে না? এবার তিনি বলেন, ইন্নাকা সামিউদ দুআ। হে মালিক, তুমি তো অবশ্যই ফরিয়াদকারীদের ফরিয়াদ শুনো, তুমি তো অবশ্যই যারা তোমার কাছে দোয়া করে তুমি তো শুননেওয়ালা, তুমি তো শুনো। আমি জাকারিয়াও বৃদ্ধকালে তোমার কাছে দোয়া করছি, তুমি নিশ্চয় শ্রবণকারী, তুমি মঞ্জুরকারী। সুবহানাল্লাহ। কোন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় দোয়াটা করেছেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থাটা কেমন ছিলেন এই কথাটা বুঝতে হলে মরিয়মে যেতে হবে, সূরা মরিয়ম। সুবহানাল্লাহ বলেন না? সূরা মরিয়মের ভিতরে আল্লাহ বললেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। হে নবী মুহাম্মদ, আপনি জাকারিয়া পয়গম্বরের উপরে আপনার রব আমি যে রহমত করেছিলাম, দয়া করেছিলাম, ঘটনাটা শুনুন। সুবহানাল্লাহ কোন। কারণ আমার নবী আসার 1000 বছর পূর্বে জাকারিয়া পয়গম্বরের এই ঘটনা ঘটেছিল। আমার আল্লাহ জাকারিয়া পয়গম্বরের ঘটনা লৌহে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন। এবার নবীর উপরে জিব্রাইলের মারফতে ঘটনা অবতীর্ণ করে আল্লাহ বলেন, বন্ধু আমার, জাকারিয়া পয়গম্বরের সাথে আমি আল্লাহ কি ব্যবহার করেছিলাম এই ঘটনাটা আপনাকে আমি শোনাচ্ছি। সুবহানাল্লাহ। কোন কি ঘটনা? আল্লাহ বলছেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। আল্লাহ বলেন আপনার রব হে নবী মুহাম্মদ জাকারিয়া পয়গম্বরের সাথে যে দয়া মায়া করেছিল সেই ঘটনাটা শুনুন। ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া পয়গম্বর সন্তানের জন্য আমি আল্লাহর সাথে চুপে চুপে কান্নাকাটি করতেন। সুবহানাল্লাহ। ইযনাদা রাব্বাহু, জাকারিয়া পয়গম্বর আমার আল্লাহকে ডাকতেন। কিভাবে ডাকতেন? নিদাআন খাফিয়া। জাকারিয়া পয়গম্বর তাহাজ্জুদের নামাজের সেজদায় পড়ে পড়ে চুপে চুপে আমার আল্লাহর কাছে দোয়া করতেন। সুবহানাল্লাহ। কোন চুপে চুপে মনে মনে আল্লাহকে ডাকলে শুনে কি শুনে না? ওয়া ইনতাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ বলেন, গোলাম যেই কথাটা জুড়ে বলো সেটাও আমি আল্লাহ শুনি। সিররুন, যেই কথাটা মনে মনে আছে সেটাও আমি আল্লাহ শুনি। ওয়া আখফা, যেই কথাটা তুমিও জানো না আগামীকাল কি বলবে সেই কথাটা আমি আল্লাহ জানি এবং শুনি। আল্লাহু সামিউম বাসীর। আমি আল্লাহর মতো শ্রবণকারী কেহ? আরেকটু জোরে বলেন কেহ? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি আল্লাহ হলাম অন্তর্যামী। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার গারের রগের চাইতে অধিকতর নিকটে আছি। তুমি আস্তে বলো, জুড়ে বলো, যেভাবেই বলো না কেন, আমি আল্লাহ তোমার প্রত্যেকটা কথা আরশ আযীম থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্ব অবস্থায় আমাদের ভরসা কে? আরেকটু জুড়ে বলেন কে? তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কি বলে শুনেন। ক্বালা রাব্বি ইন্নী। জাকারিয়া পয়গম্বর বললেন, হে আমার রব, ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। জাকারিয়া পয়গম্বর যখন আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন ওই সময় জাকারিয়া পয়গম্বরের মগজা শুকিয়ে গিয়েছিল, তিনার হাড়গুলো পর্যন্ত জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল। ওয়াশতাআলার রাসু শাইবা,
বার্ধক্যের কারণে জাকারিয়া পয়গম্বরের দাড়ি, মাথার চুল, চোখের ব্রু পর্যন্ত পেকে সাদা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। তাফসিরের মধ্যে লেখে জাকারিয়া পয়গম্বরের হাড়গুলা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল বার্ধক্যের কারণে। জাকারিয়া পয়গম্বরের মাথার চুল, মুখের দাড়ি, এমনকি চোখের ব্রুগুলা পর্যন্ত সাদা হয়ে যায়। জাকারিয়া পয়গম্বরের বয়স ছিল 120 বৎসর। ওই সময় আমার আল্লাহর কাছে তিনি মরিয়মের ফল দেখে আশান্বিত হয়ে এবার নিজের জন্য সন্তান চাইলেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। জাকারিয়া পয়গম্বর বলে, মালিক কোনদিন তো দোয়া করে আমি খালি হাতে ফেরত যাই নাই, আমি আশান্বিত হয়ে তোমার দরবারে দোয়া করলাম। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, আল্লাহর উপরে ভরসা রেখে কেহ যদি দোয়া করে আমার আল্লাহ শুনে কি শুনে না? আরেকটু জুড়ে বলেন, শুনে কি শুনে না? আচ্ছা, আল্লাহ পরবর্তীতে কি করলেন এ কথাটা আবার সূরা আলে ইমরানের ভিতরে আছে। সুবহানাল্লাহ কোন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, কান্নাকাটি করে দোয়া করতে করতে উনি একদিন বাইতুল মুকাদ্দাসে উনার যে কামরা, উনি তো বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, ইমামের কামরার ভিতরে রাত্রের বেলা দাঁড়িয়ে তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। এই মুহূর্তে আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে পাঠাইলেন, জিব্রাইল আমার জাকারিয়ার কাছে যাও এবং সুসংবাদ দাও, আমি আল্লাহ জাকারিয়ার দোয়া মঞ্জুর করেছি, তিনার জন্য একটা সন্তান আমি আল্লাহ অচিরেই তিনাকে দিব, সন্তানের নাম যেন তিনি না রাখে, সন্তানও দিব আমি আল্লাহ, সন্তান দেওয়ার আগেই তার নামও রেখে দিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সেই সন্তানের নাম হলো ইয়াহইয়া। সুবহানাল্লাহ কন্যা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে তিনার কামরার ভিতরে তিনি গভীর রজনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের মধ্যে মশগুল ছিলেন। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে ফেরেশতা আসলে আল্লাহ কোরআনে বলছেন, ফানাদাতুল মালাইকা। আল্লাহু আকবার কোন। ফানাদাতুল মালাইকা ওহুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া পয়গম্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তেছিলেন তিনার ইবাদতের কামরার মধ্যে। ফানাদাতুল মালাইকা, অনেকগুলো নূরের ফেরেশতা জাকারিয়ার কামরার ভিতরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ কোন। জাকারিয়া পয়গম্বরের কামরাতে প্রবেশ করে সালাম দিলেন। জাকারিয়া পয়গম্বর তিনার ইবাদত শেষ করলেন। আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। আল্লাহু আকবার কোন। ফেরেশতারা বলেন, আল্লাহর পয়গম্বর জাকারিয়া, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আমার আলসের মালিকের কাছে আপনি নাকি সন্তান চেয়েছিলেন, আমার আল্লাহ সুসংবাদ দিয়ে তিনার পক্ষ থেকে পাঠিয়েছেন, আমার আল্লাহ আপনাকে ইয়াহইয়া নামক একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আপনি তো কেবলমাত্র সন্তান চেয়েছিলেন, আমার আল্লাহ আরো কিছু বৈশিষ্ট্য দিলেন। তিনাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পৃথিবীতে আসবেন সুসংবাদদাতা বানিয়েছেন। সুবহানাল্লাহ। ও সাইয়্যিদা, আপনার সন্তান ইয়াহইয়াকে আমার আল্লাহ সর্দার বানাবেন। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ ইয়াহইয়াকে সর্দার বানাবেন। ওয়া হাসুরা, এবং তিনি পঞ্চ ইন্দ্রিয় কন্ট্রোল করে রাখবেন, বড় লাজুক প্রকৃতি হবেন। ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, তিনি নেককারদের অন্তর্ভুক্ত হবেন। আপনি যেমনি ভাবে আল্লাহর বন্ধু নবী, আপনার সন্তান ইয়াহইয়াকে আমার আল্লাহ নবুয়ত দান করবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। দোয়া করছিল শুধু সন্তান, কি বলেন? এই দোয়া তো করেন নাই যে আমাকে একজন নবী দেন, এই দোয়া করছে। দোয়া করছে যে আল্লাহ শুধু একটা আমাকে সন্তান দেন। আল্লাহ বলেন, আমার উপরে ভরসা রেখে যারা এক চায় আমি আল্লাহ তাদেরকে দোষ দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি তিনাকে সর্দার বানাবো, লিডার বানাবো, এবং তিনাকে লাজুক প্রকৃতি বানাবো, তিনাকে আমি নেককার বানাবো, নাবিয়্যাম মিনাস সালিহিন। এবং আপনি যেমনি ভাবে নবী, আপনার ইন্তেকালের পরে আপনার সন্তানকে আমি আল্লাহ নবুয়ত দিয়ে আমি আল্লাহ নবীদের দফতরে নাম উঠিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহলে ভরসা করতে হবে কার উপরে? আরেকটু জোরে বলেন, কার উপরে?
তাহলে সম্মানিত হাজিরিন, এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা এটাই বুঝলাম যে যারা আল্লাহর উপরে ভরসা রাখে, সন্তানের ক্ষেত্রে, মুসিবতের ক্ষেত্রে, রিজিকের ক্ষেত্রে, সর্বহালতে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে যদি মানুষ আল্লাহর দরবারে বারবারে নক করে, আমার আল্লাহ এক সময় না এক সময় যদি দরজা খুলে দেয়, এমন দেওয়া আল্লাহ দেন বান্দা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, বিবি মরিয়মকে বেমৌসুমি গাছ ছাড়া জান্নাতের ফল দিয়েছেন কে? জাকারিয়া পয়গম্বরকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো ৮৬। তিনিও আল্লাহর দরবারে সন্তান চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনারা জানেন, তিনার স্ত্রী বিবি হাজেরা বলে, স্বামী আমার, আপনার বয়স হলো ৮৬, এই বয়সে এসে আপনি আল্লাহর কাছে সন্তান চাচ্ছেন, আল্লাহকে দিবে? ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহর উপরে ভরসা রেখে দরজা নক করা আমার কাজ, দেওয়া না দেওয়া এটা হলো আমার আল্লাহর কাজ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক জিব্রাইলকে দিয়া সুসংবাদ পাঠাইলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে আমার বন্ধু ইব্রাহিম, আপনি যে আমার উপর ভরসা রেখে সন্তান চেয়েছেন, যান, আমি আল্লাহ মঞ্জুর করলাম, আপনাকে ধৈর্যশীল একজন সন্তান দেব। সেই সন্তানের নাম হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সেই ইসমাইলের বংশধর থেকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। তাহলে আজকের আলোচনার মূল কথা হলো ইন্নামাল মুমিনুন। মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর নামের জিকির করলে কলিজা কেঁপে ওঠে। কি বলেন, ঠিক না বে ঠিক? দ্বিতীয় নম্বর হলো কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমান বৃদ্ধি পায়। তৃতীয় নম্বর হলো মুমিন সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করবে, দুনিয়ার কারো উপরে নয়, দুনিয়ার কোনো পীর বাবা বন্ডদের উপরে নয়। মুমিন শয়নে স্বপনে দুঃখে সুখে সর্ব অবস্থায় মুমিনের যিনি বন্ধু তিনি কে? আরেকটু জুড়ে বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর বন্ধু হওয়ার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আর বাকি দুইটা আয়াত শব্দ শেষ করতে গেলে অনেক সময় লাগবে, তাফসির হলো অনেক গভীরের জিনিস। কি বলেন, ঠিক না বে ঠিক? সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আপনারা দূর দূরান্ত থেকে আসেন, আমি এবং সম্মানিত ইমাম খতিব সাহেব যিনি আছেন, আমরা আলোচনা করি। আল্লাহ পাক আমাদের এই আলোচনার দ্বারা আমাদের জীবনের ভিতরে যেন পরিবর্তন নিয়ে আসে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আসলাম, গেলাম, কথা শুনলাম, নিজের জীবনে কোনো পরিবর্তন আনলাম না, এর দ্বারা কোনো ফায়দা আছে? আর একটু জোরে বলেন, ফায়দা আছে? আল্লাহ পাক যেন কথাগুলো মানতে পারে সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমার সমবয়সী অনেক বন্ধুরা আছেন যারা চাকরিজীবী ব্যবসায়িক আছেন। আমি আমার বন্ধুদের কাছে আমি একটা